আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। এটা অ্যাকচুয়ালি শুক্রবার বিকেলের ফুটেজ। তো আমাদের ভাত খাওয়া শেষে আমি প্ল্যান করেছিলাম একটু আমি শ্বশুর বাড়িতে যাবো, আমার শাশুড়ির সাথে একটু দেখা করতে যাব। তো ফোন করে দেখি আমার শাশুড়িরা অলরেডি বিয়ে বাড়িতে চলে গেছে, আর আমার ননদ পার্লারে চলে গেছে। সো বাসায় কেউ নেই, আমার আর মানে শ্বশুর বাড়িতে যাওয়া হচ্ছে না। আর একটু পরে আমিও বেরোয় যাব। তো এর আগে আমি প্ল্যান করলাম আপনাদের সাথে আমি একটু আমার বাসার ছাদ এবং আমার রুমটা আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো, আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এই কারণে আমি প্রথমে ছাদে চলে এসেছি। এটা আমাদের বাসার ছাদ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চারা গাছ আছে। তবে সবচেয়ে কষ্টের যে জায়গাটা বা সবচেয়ে দুঃখের যে জায়গাটা ওটা হচ্ছে আম্মু কিন্তু এগুলো একদম নিজের হাতে খুব যত্ন করে একটা একটা করে রোপণ করেছিল। কিন্তু এখন আম্মুর শারীরিক কন্ডিশন এত খারাপ, আম্মুর হাত এত ব্যথা, প্লাস উনি মুভ করতেই ওনার কষ্ট হচ্ছে, এরকম অবস্থা। তো উনি এগুলোর কোনো ধরনের কোনো যত্নই নিতে পারছে না। জাস্ট মাঝে মধ্যে কিন্তু একটু ভালো লাগলেই কিন্তু আম্মু ছাদে চলে আসে, ছাদে এসে এগুলোর একটু টেক কেয়ার করার চেষ্টা করে গাছপালাগুলোর। কিন্তু আসলে আম্মুর শরীরটা মানে আম্মুকে সায় দিচ্ছে না ওই কাজগুলো করতে। তো এটা নিয়ে আম্মুর খুব মন খারাপ থাকে। আম্মু কিন্তু খুবই পরিপাটি, উনি যেই কাজ করে ওই কাজ খুব সুন্দর করে, কিন্তু এখন পারছে না, এই জন্য ওনার একটু খুবই মন খারাপ। তো আপনারা এখানে যে পাতাগুলো দেখছেন এগুলোকে আমরা বলি কফ পাতা। বাচ্চাদের সাধারণত জ্বর না, সর্দি হলে বা কাশি হলে আম্মুরা এটা ভাপে দিয়ে, গরম পানির উপর ভাপে দিয়ে এটা থেকে রস নিয়ে বাচ্চাদেরকে খাওয়ায়। তো আমার মেয়েদেরকেও আমি বেশ কয়েকবার খাইয়েছি, যখনই আমি এখানে থাকি তখনই আমি এখান থেকে নিয়ে খাওয়াই। মানে টেস্টটা কি বলবো, একটু টক, কিন্তু ভালোই লাগে, আমার মনে হয় যে ভালোই। আর যাই হোক, ওয়াসনা ইউসরা খুব খুশি, ওর নানা উঠে এসেছে ছাদে ওদের খেলা দেখবে বলে। তো এই জন্য ওরা একটু খেলছে, দুষ্টুমি করছে। ইউসরা পায়ে একটু ব্যথা পেয়েছে, ও পড়ে গিয়েছিল হালকা। তো এই কারণে সে বেশি দৌড়াদৌড়ির দিকে যাচ্ছে না, হয়তো একটু ভয়ও পাচ্ছে। এই কারণে ওকে আমি বেশি দূরে যেতে মানা করছি। তো ওয়াসনার মতো খেলছে, দৌড়াচ্ছে। তো এটা হচ্ছে নারকেল গাছ, এটা আমাদের যে জায়গাটা এই জায়গার পাশেই, এটা অ্যাকচুয়ালি আমার মামার জায়গা, কিন্তু এটা দেখাশোনা করে আম্মুরাই। যেহেতু মামা অনেকদিন দেশের বাইরে ছিলেন, এখন উনি নানু বাড়িতে থাকেন। তো এই জায়গাটা মোটামুটি আম্মুই সব টেক কেয়ার করে এবং সব কিছু দেখাশোনা করে। তো এই গাছটা নারকেল এবং ডাব খুবই মজার। কি বলবো, দুটোই খুব মজার। আমার অ্যাকচুয়ালি নারকেল কিনতে হয় না, সাধারণত আম্মুই পাঠিয়ে দেয়, দেখা যায় কিছুদিন পরপরই পাঠায়। কিন্তু তবুও নারকেল তো পাঠানোর পরপরই দেখা যায় শেষ হয়ে যাচ্ছে। তো এবার কিন্তু আমরা এখানে এসে নারকেল খেতে পারিনি, কারণ কাউকে পেরে দেওয়ার মতো পাচ্ছিল না আম্মু, এই কারণে মানে খাওয়া হয়নি নারকেল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের চারা গাছ আছে। আমি আসলে অত কিছু নাম জানি না, আম্মু যদি থাকতো হয়তো আম্মু আপনাদের সাথে বলতে পারতো, আপনাদেরকে শেয়ার করতে পারতো। তো আমি অ্যাকচুয়ালি এখন ওয়াসনা ইউসরাকে নিয়ে কিছুক্ষণ খেলাধুলা করেই আমি ওদেরকে নিয়ে নিচে চলে যাব। আমার নিজের যে কাপড় চোপড়, বিয়েতে যেহেতু আজকে সন্ধ্যায় বিয়ে, আজকে রাতেই বিয়ে, যেহেতু আমার সব রেডি করতে হবে, আমি এখনো কিছু রেডি করিনি। ওয়াসনাকে দেখতে পাচ্ছেন, ইউসরাকে দেখতে পাচ্ছেন, ওরা ওদের মতো খেলায় ব্যস্ত। আর আমার সবচেয়ে ভালো লাগে এই খেলাগুলো দেখতে, মানে আমি যে সময়টুকু ওদের সাথে পাই বা ওদেরকে আমি কাছে পাই, আমি চেষ্টা করি সবসময় যত হাসি খুশি, হাসি ঠাট্টা, মানে দুষ্টুমি, এগুলো দিয়ে যেন ভরিয়ে রাখি। এমন না হ্যাঁ তুমি আমার সাথে আছো চুপচাপ বসে থাকো, কোনো কথা বলবে না, এই ধরনের করার কোনো মানে ইচ্ছা বা আমি করি না। তো যাই হোক, আমি বাসায় চলে এসেছি। এই হচ্ছে আমার রুম, আমার মোস্ট ফেভারিট জায়গা, আমার অনেক ভালোবাসার এবং অনেক ভালো লাগার জায়গা। তো সবারই যার যার নিজের রুমের প্রতি একটা আকর্ষণ থাকে, এর ব্যতিক্রম কিন্তু আমি নই, আমারও আমার রুম অনেক বেশি ভালো লাগে। তা আমি আপনাদেরকে আজকে আমার রুমটা দেখাবো, ঘুরে দেখাবো। এটা হচ্ছে আমার রুমের দরজা, আমি ডান সাইড থেকে আপনাদেরকে এটা ঘুরে দেখাবো রুমটা। তো দরজার পাশেই আছে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 3 পার্টের ড্রেসিং টেবিল। এই ড্রেসিং টেবিলটা আবার আমার মেয়ের খুব পছন্দের
জিনিস। ও আবার আপনারা জানেন ও সাজুগুজু করতে পছন্দ করে, সো ড্রেসিং টেবিল মানেই ওর পছন্দ। তো যাই হোক, এটা আমারও খুব পছন্দের, কিন্তু আমার আমি এই বাসায় বেশি দিন ছিলাম না, কারণ আমাদের এই বাসা কমপ্লিট হয় আমার বিয়ের জাস্ট আগে। সো বিয়ের আগে যেহেতু কমপ্লিট হয়, আমি বাসায় বেশি দিন ছিলাম না। আমার আগে এখানে ছিল সেমি পাকা বাসা, কিন্তু আমরা থাকতাম হচ্ছে আমার ইউএসটিসি, যেখান থেকে আমি পড়াশোনা শেষ করেছি, ওখানেই আমার বাসা ছিল, রেন্টেড বাসাতে আমরা থাকতাম। তো যখন কমপ্লিট হয় বাসা তখন আমরা চলে আসি। তো এখন যে সেটটা দেখছেন, এটা হচ্ছে আমার ওয়ালিমাতে আমি এই সেটটা নিয়েছিলাম, এটা তখনকার সেট। তো এগুলো অ্যাকচুয়ালি আমি ঢুকোইনি, আমার আম্মু সব গুছিয়ে রেখেছে। এখানে যে পরিমাণ জিনিস দেখতে পাচ্ছেন, এর চেয়ে অনেক বেশি আলমারিতে আছে। তো আমি সময় নিয়ে আসলে হয়তো সব বের করে আপনাদের সাথে শেয়ার করতাম, আমার জিনিসগুলো দেখাতাম, হয়তো আমারও অনেক স্মৃতি মনে পড়ে যেত। আমার আসলে এগুলো সবগুলোই আমার পুরনো কিছু না কিছু, কোনো না কোনো স্মৃতির সাথে জড়িত। আমার খুব ভালো লাগছে। আপনারা একটা মগ দেখতে পাচ্ছেন, এই মগটা হচ্ছে আমাদের এঙ্গেজমেন্টের যে ছবি, ওই ছবি দিয়ে আমরা এই মগটা বানিয়েছিলাম। এটা আমার খুবই ফেভারিট একটা জিনিস। তো ওয়াসনাকে দেখতে পাচ্ছেন, ও খুব নাচানাচি করছে, অলরেডি মাথায় ওনা দিয়ে বউ সাজছে, বউ সেজে দুষ্টুমি করছে, এই আর কি অবস্থা। ইউসরার মতো সব দিক থেকে জিনিসপত্র নিয়ে ফেলে দিচ্ছে, মানে এক কথায় ওর নানির কাজ বাড়াচ্ছে। তো বাবার বাড়িতে আসার সবচেয়ে মজা তো এটাই, মানে আমার কিছু করতে হবে না, আমার ইভেন পানিটাও হয়তো নিয়ে খেতে হবে না। হ্যাঁ, কিছুক্ষণ পরপরই হ্যাঁ এটা খেয়েছো ওটা করেছো, এই অবস্থা। আর কাপড় চোপড় ভাঁজ করার ঝামেলা নাই, বিছানা গোছানোর ঝামেলা নাই, সব দেখি রেডিমেড। এটাই মা, এটাই আসলে কি বলবো, এটাই সবকিছু। আর এটা হচ্ছে আমাদের ওয়ালিমার ছবি। আপনাদের সাথে আমি অলরেডি আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম কিছু ছবি, এটা আমাদের বিয়ের ছবি। আর অনেকে আমার ব্যাপারে একটু জানতে চাচ্ছেন, অন্যান্য ব্লগেরও আমি কমেন্ট পাচ্ছি। তো আপনাদের যদি আমার ব্যাপারে জানার থাকে, আপনারা ওই ব্লগটি দেখে নিতে পারেন, অ্যাবাউট মাইসেলফ, কে আমি, কে আমার পরিচয়, এই ব্লগে ওখানে আমার ব্যাপারে সব কিছু জানতে পারবেন। আর এটা হচ্ছে ওয়াসনা ইউসরার কাপড় রাখার জন্য আম্মু নিয়েছিল, কিন্তু ব্যাড লাক, জিনিসটা অত ভালো না। যেভাবে দেখে মনে হয়েছিল জিনিসটা ভালো হবে, কিন্তু ওটা তো ভালো পড়েনি। তো কিন্তু নিয়ে যখন নিয়েছি তো কিছু তো করার নেই, ওটাতেই রাখতে হবে। ইউসরার আবার পছন্দের জায়গা হচ্ছে এটা, ও সব কিছু বের করবে আলমারি থেকে, এটাই ওর খেলা। যেহেতু এখানে ওদের অনেক বেশি খেলনা নেই, ওরা যা পায় তা দিয়েই খেলে এখানে। তো এটা হচ্ছে আমাদের জানালা, আমার রুমের জানালা। জানালা আমি আপাতত বন্ধ করে রেখেছি। চট্টগ্রামে প্রচুর মশা, মানে অবিশ্বাস্য রকম মশা। তো মশা যাতে একটু কম ঢুকে, এই কারণেই আমি আমার রুমের জানালা বন্ধ করে রেখেছি। আরেক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বুক সেলফ। বুক সেলফে এখন তেমন কোনো বই নেই, এগুলো আমার ভাইয়ের এবং আমার বই, যেগুলো আমরা সাধারণত পড়ছি না এখন, ওই ধরনের বইগুলোই বুক সেলফে রাখা। তবে একটা সময় ছিল আমার বুক সেলফ একেবারে মানে অনেক সুন্দর ছিল। আমার অ্যাকচুয়ালি বই কেনার খুব বেশি অভ্যাস, আমি প্রচুর বই কিনি, পড়তে পারি না পারি প্রচুর বই কিনি। সেই অভ্যাস আমার হাজব্যান্ডেরও আছে, আমার ভাইয়েরও আছে, মানে তিনজনই হচ্ছে এক কথায় বই কিনতে ওস্তাদ যাকে বলে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আম্মু কিন্তু কাপড় চোপড় একদম পরিপাটি করে ভাঁজ করে দিয়েছে, আমার আর কষ্ট করে ভাঁজ করতে হবে না। আসলে কাপড় ভাঁজ করা আমার পেইন লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা মিরর, একটা ছোট আয়না, এইটা আমার অনেক স্মৃতিবহুল একটা আয়না। এই আয়নাতে আমাদের বিয়ের দিন আমরা একজনের চেহারা দেখেছিলাম। তো এটা দেখে আমার অনেক কিছু মনে পড়ে যায়, অনেক স্মৃতি মনে পড়ে যায়। তো এটা এখন আমার মেয়ের পছন্দের জিনিস, ও এটা নিয়ে খেলে। আমাদের খাট দেখেছেন, খাটের পাশেই ছোট্ট একটা টেবিল আছে। এটা হচ্ছে টেবিল বলবো না, এটা জাস্ট ডেস্ক টেবিল বলা যায়। এটার উপরে হচ্ছে একটা ফটো ফ্রেম আছে, ওই ফটো ফ্রেমে হচ্ছে আমার কাজিনের ছবি আটকানো। ওই কাজিন আমার অনেক পছন্দের, আমার অনেক ভালো লাগার, অনেক ভালোবাসার একটা কাজিন, আমার চাচাতো ভাই। ওকে ছোটবেলা থেকে আমি নিজের হাতে করে বড় করেছি। তো আজকে ওরা বাসায় নেই, ওরা ওদের নানু বাড়ি গেছে, ওরা এখানে থাকে না, ওরা অন্য জায়গায় থাকে। তো একদিন ইনশাল্লাহ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। তো এই হচ্ছে আমার আলমারি, 3 পার্টের আলমারি। আমার আলমারিটা আমার অনেক ভালো লাগে, কারণ আলমারিতে আমার অনেক কিছু, আমার ছোটবেলার অনেক কাপড় চোপড় হতে সব কিছুই আমার আলমারিতে রাখা আছে। তো এখন যেহেতু আমার হাতে সময় নেই, আমি ইনশাল্লাহ অন্য একদিন আপনাদের সাথে এগুলো সব শেয়ার করব, যখন আমি চিটাগাং আসবো একটু বেশি সময় নিয়ে।
আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদেরকে আমার সেই স্পেশাল মগটা দেখাবো, যেটা আমার অনেক অনেক পছন্দ। এটা হচ্ছে আমাদের ইউএসটিসির পাশে, আমরা খুলশিতে যেখানে থাকতাম ওইখানে বাসায় এটা তোলা। এটা আমাদের এঙ্গেজমেন্টের দিনের ছবি ছিল, ওরা যখন আমার বাসায় এসেছিল তখনকার ছবি। তো এই হচ্ছে আসলে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে, কি বলবো। আপনাদের সাথে একদিন আমার লাইফের হিস্ট্রি ইনশাল্লাহ শেয়ার করব। তো এই ব্যাপারে যদি আপনারা কিছু জানতে চান, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাবেন। যাই হোক, আমি এটা পরে গুছিয়ে রাখবো। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার ইন্টারেস্টিং একটা জায়গা। আমার যে ড্রেসিং টেবিলটার যে মিরর, এটা আমার মেয়ে দেখতে খুব মানে পছন্দ করে, খুব মজা পায় এটাতে। এটার পিছনে আমার একটা স্মৃতিমধুর একটা জিনিস আছে, ওই জিনিসটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে এই ফ্লাওয়ার সেটটা। এটা হচ্ছে আমার গায়ে হলুদের সেট। আমি হলুদের দিন এই সেটটা পরেছিলাম এবং ওয়াসনা প্রত্যেকবার আসার পর এই সেটটা একবার দেখে এবং সে একবার পরে দেখে। তো যাই হোক, এই ছিল আজকে আমার আপনাদের সাথে আমার রুম ট্যুর। আশা করছি সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাইকে আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।